কালকে স্কুল ছুটি? আজকে আজকে ছিল স্কুল ছিল আজকে? আজকে স্কুল ছিল না, আজও ছুটি। ঠান্ডা কিরকম পড়েছে? খুব ঠান্ডা? হ্যাঁ প্রচুর। এই ঠান্ডা যদি স্নান করতে গেলে ঠান্ডা লাগছে না? হ্যাঁ ঠান্ডা লাগছে? আজকে সারাদিন কি খেলাধুলা হয়েছে? আর পড়াশোনা? পড়াশোনা হয়েছে, খেলাধুলা হয়েছে। কি খেলতে বেশি ভালো লাগে? ফুটবল? ফুটবল? কারে ফুটবল ভালো লাগে? হাত তোলো। সবাই, সবার ভালো লাগে। আর ক্রিকেট কারে ভালো লাগে? এবার ফুটবল হাত নামাও। ক্রিকেটের সংখ্যা খুব কম, ফুটবলটা বেশি। ক্রিকেট এই কজন? ও দুটোই। তোমরা ফুটবল কোথায় খেলো? এখানে বাইরে? ও সাইডের মাঠটায়। ব্যাডমিন্টন খেলো রে? গুড। এমবাপের ভক্ত কারা? ওই তো ফ্রান্স এমবাপে। বাহ বাহ। রোনাল্ডো। এই এখানে উঁচু ক্লাস সব থেকে কে? কোন ক্লাস সব থেকে উঁচু? তোরা পলিটেকনিক কোন কলেজ থেকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক। হ্যাঁ বুঝতে পেরেছি। কোন ডিপার্টমেন্ট তোমাদের? আমার ইলেকট্রিক্যাল আর আমাদের দুজন মেকানিক্যাল। মেকানিক্যাল ফার্স্ট ইয়ার? হ্যাঁ ইলেকট্রিক্যাল ফার্স্ট ইয়ার। বাহ দারুণ, দুর্দান্ত। কিরকম রেজাল্ট হচ্ছে তোমাদের? এখন সেমিস্টার আছে না, ইন্টারনাল হয়েছে দুটো। সেমিস্টার হয়নি তো? 27 তারিখে। এইবারে মাধ্যমিক লাস্ট ইয়ার মাধ্যমিক পাস ওরা তো ফার্স্ট সেমিস্টার করতে গেছে। বাহ ভালো। হ্যাঁ। আর সব থেকে ছোট কারা? একজনই হাত তুলেছে ওদিকে। এই তোমার ক্লাস? ক্লাস 1? 1 ও আবার মেসি ভক্ত। হ্যাঁ। আর তুমি হতো কি? হ্যাঁ বলো। রোনাল্ডো। আচ্ছা সবাই মিলে গান শোনাবে। তোমরা এরা দুর্দান্ত, খুব সুন্দর দারুণ একটা গান শোনাবে। আমরা কলকাতা থেকে এসেছি, বুঝতে পারলে? তো আমাদের মনে হলো তোমাদের সঙ্গে যদি একটু বন্ধুত্ব করা যায়, তোমাদের সঙ্গে যদি একটু গল্প করা যায়, পড়ার কথা বলা যায়, কি করছো না করছো একটু খোঁজ নিতে এলাম। তোমাদের যদি কিছু জানার থাকে একটু সময় কাটালাম, ভালো লাগবে। তোমাদের জানার থাকলে আমরা বলবো, বুঝলে? তোমাদের অসুবিধা হলে বোল্ডার গুলো পড়ে থাকে না সব এরকম মুখ উপর দিকে করে, ওইগুলো হাঁটতে আমাদের বড্ড কষ্ট হয়, পায়ে লেগে যায়। কিন্তু যেখানে পাথর অনেক জমা হয়ে আছে ওর উপর দিয়ে আমরা বেশ সহজে উঠে চলে যাই। পায়ে লাগে? লাগে না? কারণ তোমাদের বিজ্ঞান ভাল লাগে, বলো? কারণটা কি হলো? ও যেটা বললো কারণটা আরেকবার বলো তো সবাইকে। এইবারে যখন একটা পেন ছিল না,
তখন এটা সুচালো বেশি, সরু বেশি, এই ক্ষেত্রফল কম, চাপ বেশি। আর যখন অনেকগুলা পেন নিয়ে নিয়েছি তখন ক্ষেত্রফল বেড়ে গেছে। মানে যতগুলো সাইডে সরু সরু দেখছো সবগুলোকে যদি সুতো দিয়ে বেঁধে দিই তাহলে দেখো আগের থেকে অনেকটা ক্ষেত্রফল বেড়ে গেছে, তখন চাপ কম, পায়ে কম লাগছে। আচ্ছা তোমরা বেলুন আছে, বেলুন আছে কার কাছে? আছে? আচ্ছা ঠিক আছে, একটা ছোট হলে হলেই হবে। সব আচ্ছা ঠিক আছে, বসো এখন বসো। তোমরা পরে ট্রাই পরে করবে। তোরা বেলুন ফোলাবে। আচ্ছা দেখবে বেলুন ফোলালে কোনো একটা যে কোনো দিকে একটা সরু পিন তুমি দেবে, সঙ্গে সঙ্গে দুম ফেটে যায় তো। কিন্তু যেখানে তুমি গিঁট মারছো ওই জায়গা দিয়ে তুমি একটা পিন দেবে, পিন ফোটাবে, তাহলে কিন্তু ফাটে না, তাই না? বা বেলুন এমনি পিন দিলে ফেটে যায়, তার উপরে তুমি একটা সেলো টেপ মেরে দেবে। সেলো টেপ জানো তো? তা সেলো টেপটা মারার পরে তুমি এবার একটা পিন ফোটাও, তাও দেখবে মশারি গুটায়, মশারি গুটায় করে মুখ ধুতে যায়, মুখ ধুয়ে আসে করে মুড়ি খেতে যায়। আচ্ছা তারপর মুড়ি খেতে আসে করে থালা ধুয়ে, থালা ধুয়ে করে থালা রাখে, তারপর টয়লেট যায়, টয়লেট থেকে আসে করে স্কুল যায়। সকালে, হ্যাঁ সকালে স্কুল যায়, তারপর 10টা আসে, ছোলা খায়, ছোলা খাইলে তারপর স্কুল গেলে, তারপর একটা ছুটি হলো, তো আসলি, তারপর স্নান করলি, তো ভাত খালি 2টা দিকে, তো ঘুমা, টয়লেট থেকে আসে করে ঘুমালি, 4টার সময় উঠলি, তারপর খেলতে গেলি, তারপর আসে করে পা হাত ধুলি, পা ধুই করে রুমে একটু বসলি, বসে হয়ে গেলে তারপর পদাসন করলে পথে বসলি, তারপর 9:30 বাজলো, তারপর খাতে গেলি, তারপর খাই আসলে থালা রাখলি, তারপর বেড ঝাড়লি, তারপর মশারি কাটালে, ইন করলি, তারপর টয়লেট গেলে, টয়লেট থেকে আসে করে ঘুমালি।
বাচ্চাদের বিভিন্ন কি বলবো জরুরি প্রয়োজনটা মেটানোর জন্য আমরা ভীষণ উপকৃত হলাম। সামনে গরম আসছে, একদম আমার সাথে কথা হওয়ার পরই এখানে দেখা যাচ্ছে 4-4টি একদম ব্র্যান্ডেড ফ্যান, যেটা অনেক বেশি শান্তি দেবে। এবং ওষুধে একটা রিকোয়ারমেন্ট জানিয়েছিলাম, লোডশেডিং হয়ে গেলে লাইটটা না থাকলে একটু পড়ার অসুবিধা হয়, সেটাও অনেকটাই মঞ্জুর হয়ে গেছে। এটার জন্য আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর অগ্নিশিখার সঙ্গে রিয়াজও করেছেন সেনপাড়া স্পোর্টিং ক্লাব, টিডিসি লজিস্টিক, তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা যে অগ্নিশিখার মাধ্যমে আপনাদের সহযোগিতাটা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তার সঙ্গে আমরা আজকেও এখানে অনেক রকম খেলার মাধ্যমে একসাথে এগিয়ে চলার, একসাথে থাকার একটা গেম শো দেখলাম। সেই গেম শোটা আমরা পরবর্তীকালে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে ধরে রাখার জন্য বা চেষ্টা করতে পারবো, যাতে ওদের মধ্যেও একসাথে এগিয়ে চলার প্রবণতাটা তৈরি হয়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কেউ যদি আপনাদের কাছে যোগাযোগ করতে চায় আপনাদের সঙ্গে, আরও পথ চলার সঙ্গী হতে আপনাদের, তাহলে তারা কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে সেটা যদি একটু জানিয়ে দেন। সেটা তো অগ্নিশিখার মাধ্যমেই যোগাযোগগুলো হোক, তাহলে একটা পয়েন্টে সবাই যোগাযোগটা হবে। আর পথ চলার সঙ্গী হিসেবে যেহেতু আমরা খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে এগোচ্ছি, যেহেতু আমাদের অনেক কিছুই ছোট ছোট স্বাদ আছে কিন্তু সাধ্যটা কম, ফলে যদি কিছু সঙ্গী আমরা পাই যারা আমাদের পথের সঙ্গী হতে চায়, অবশ্যই আমাদের রাস্তাটা সুগম হবে। অবশ্যই এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ আরও বেশি সিকিউর হবে, তাদের সব কিছু চাহিদাটা আমরা পরিপূর্ণ করতে পারবো, তাদের এগিয়ে যাওয়াটা আরও ঠিকঠাক হবে। এটা বিকাশ ভারতী শিশু বিকাশ কেন্দ্র, ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের শালবনী গ্রাম পঞ্চায়েতের বিকাশগড় গড়শালবনী গ্রামে অবস্থিত।